আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বই ২০২৬ নতুন বইয়ের তোমাদের হচ্ছে ২২ নম্বর পৃষ্ঠার আজকে আমরা সমাধান করব। খুব ভালোভাবে খেয়াল করবে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের এখানে ৬ নাম্বার এখানে আমাদেরকে বলছে শুরুতেই যে নিচের যে ইটা দেওয়া আছে, অর্থাৎ নিচের কি দেওয়া আছে আমাদের? নিচের সংখ্যাগুলো তুলনা করতে বলা হয়েছে, তাই না? দুই পাশে দেখো আমাদের সংখ্যা দেওয়া আছে বিভিন্ন ধরনের। তো সংখ্যাগুলো তুলনা করতে বলা হয়েছে। এই যে পৈতৃক চিহ্ন দ্বারা, পৈতৃক বা হচ্ছে লেস দেন চিহ্ন এখানে বলে, এগুলোকে পৈতৃক চিহ্ন বলে, এবং সমান সমান বা ইকুয়াল টু চিহ্ন রয়েছে, ঠিক আছে? তো কোনটায় কী হবে সেটা আমরা বসাবো। আচ্ছা, এখানে দেখো একক দশক শতক হাজার, তাই না? ৮৯,৪৩৭ আছে, ৮৯,৪৩৭, আর এই পাশে একক দশক শতক হাজার এবং ৮৭,০০০ কত, অর্থাৎ ৪৩৭। তার মানে এটা বড়। এটা কোনটা হবে? এই যে এই চিহ্নটা হবে, ঠিক আছে? এটা এই পাশে ঘুরবে, অর্থাৎ তোমাদের হচ্ছে যেটা একটু চোকালো এটা হচ্ছে যেটা ছোট ওইদিকে যাবে, আর যেটা হচ্ছে দুই পাশ খোলা আছে ওটা হচ্ছে বড় দিকে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন ২ নাম্বারটা দেখি। ২ নাম্বারে বলছে একক, দশক, শতক। আচ্ছা, একক, দশক, শতক, হাজার, ১১,১০০ আর ১১,১০১। তার মানে এটা এইভাবে হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে। আচ্ছা, ৩ নাম্বারটা দেখি। ৩ নাম্বারটা এখানে বলছে যে একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, ২,৮৯,৯৯৯। আচ্ছা, ২,৯৯,৯০০। তার মানে এটা এইভাবে হবে। আচ্ছা, ৪ নাম্বারটা দেখো। ৪ নাম্বারটা এটা কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, ৬,৩৮,৯২৪, ৬,৩৮,০০০। আর এখানে কত দেওয়া আছে? একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, ১২,০০,০০০। ডাবল, তাই না? তার মানে এটা এইভাবে হবে। আচ্ছা, এখানে এখানে সমান সমান চিহ্ন হবে, কারণ এখানে যা ৫ নাম্বারে দেখো সেম, তাই না? তার মানে এখানে ইকুয়াল টু চিহ্ন হবে, সমান সমান চিহ্ন, এই যেটা, ঠিক আছে? ইকুয়াল টু চিহ্ন, এই যে এটা বসবে, এই যেটা, ঠিক আছে? ইকুয়াল টু চিহ্ন বসবে। আর ৬ নাম্বারটা এটা কি বসবে? এটা এভাবে বসবে, কারণ এখানে হচ্ছে ৮ সংখ্যা রয়েছে, আর এখানে রয়েছে আমাদের সংখ্যা কম, ৭ সংখ্যা। তার মানে এটা এইভাবে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা হচ্ছে এটা দেখে ফেললাম, তাই না? তো এরপরে দেখো ৭ নাম্বারে বলছে যে এখানে দেখো এই যে বিভিন্ন কার্ডের সংখ্যা দেওয়া আছে, 0 দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাই না? তো তারপরে কি দেওয়া আছে আমাদের? 0, 5, তারপরে 2, তারপর 2, 8, 6, 3। তো বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। তো এখানে একবার বলছে আমাদের কি বলছে? তো এখানে আমাদের একবার হচ্ছে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এটা দ্বারা। আরেকবার ক্ষুদ্রতম, আরেকবার হচ্ছে বৃহত্তম, আরেকবার হচ্ছে ক্ষুদ্রতম বেজোড়। ঠিক আছে? বৃহত্তম বেজোড় আর ক্ষুদ্রতম বেজোড় তৈরি করতে হবে এটা দ্বারা। তো চলো হচ্ছে আমরা এটা আনসার তোমাটা দেখাই কিভাবে করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বলছে? ৭ নাম্বার বলছে যে একবার বৃহত্তম সংখ্যা তৈরি। তাহলে শুরুতে কি হবে? ৮ হবে বড়। তারপর ৬, ৫, ৩, ২, ০ হবে। ঠিক আছে? তো আমাদের বৃহত্তম হয়ে গেল। এরপরে বলছে ক্ষুদ্রতম। উল্টে দিতে হবে। কিন্তু উল্টে দিলে আমাদের কি করতে হবে? এই ২ টা আগে লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ ০, ০ তুমি যদি আগে দাও তাহলে কিন্তু এটা থাকবে না, ওই সংখ্যা থাকবে না। ৬ সংখ্যা হবে না, ৫ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে? কাজেই 2 বা ২ আগে দিতে হবে। দেন হচ্ছে তুমি ০ দিবা। তারপর হচ্ছে তুমি ৩, ৫, ৬, ৮ দিবা। এবার বৃহত্তম বেজোড়ের কথা বলছে, তাই না? তাহলে তুমি ৮, ৬, ৫, ২, ০, ৩ দিবা। আচ্ছা, ক্ষুদ্রতম বেজোড়ের সংখ্যা বলছে, তাহলে ২, ০, ৩, ৬, ৮, ৫ দিবা। ঠিক আছে? আচ্ছা। তো এরপর দেখো ৮ নং রয়েছে এখানে। ৮ নং এ আমাদেরকে যেটি বলছে ২০২৪ সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যা তালিকা নিচে দেওয়া আছে। তো সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজায়। ঠিক আছে? তো এখানে কোন জেলার সংখ্যা সবচেয়ে সর্বোচ্চ ও কোন জেলা জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। আচ্ছা, তাহলে এখানে বলছে যে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজায়। কোন জেলার সংখ্যা সর্বোচ্চ? আচ্ছা, প্রথমে বলি কোন জেলার সর্বোচ্চ আর কোন জেলা হচ্ছে তোমাদের সর্বনিম্ন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে এই টাঙ্গাইল জেলা সবচেয়ে বড়। টাঙ্গাইল জেলাটা কি হবে? সর্বোচ্চ। ঠিক আছে? এখানে কি হবে? সর্বোচ্চ। 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 ঠিক আছে? সর্বোচ্চ। সর্বোচ্চ হচ্ছে টাঙ্গাইল জেলা। আচ্ছা। তাহলে তোমাদের এই খাগড়াছড়ি হচ্ছে সর্বনিম্ন। কেননা একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, ৭ লক্ষ দেওয়া আছে মাত্র। ঠিক আছে? তার মানে আমরা পেলাম যে এই টাঙ্গাইল জেলা সর্বোচ্চ, এটা লিখবা সর্বোচ্চ। আর সর্বনিম্ন কোনটা? এই যেটা খাগড়াছড়ি লিখবা সর্বনিম্ন। সর্বনিম্ন লিখবা। ঠিক আছে? নিম্ন। নি, এই যেখানে লেখা আছে দেখো সর্বনিম্ন। এটা লিখে দিবা। আর এখন আমাদের বলছে যে কি বলছে? সংখ্যাগুলো ছোট থেকে বড় কমানো সাজাইবে। তো ছোট সবচেয়ে কোনটা? এই যে খাগড়াছড়ি বের করে ফেললাম, তাই না? তারপরে সবচেয়ে ছোট কোনটা? এই যেটা মাগুরা হবে তারপরটা। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে প্রথমে লিখবা, তারপরে লিখবা হচ্ছে মাগুরাটা, মাগুরাটা লিখবা। তারপর হচ্ছে তুমি যে এই খুলনারটা লিখবা, খুলনারটা। দেন হচ্ছে যশোরটা লিখবা, সর্বশেষ হবে টাঙ্গাইল। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে সাজিয়ে লিখবা। আচ্ছা,
এরপরে দেখো এখানে আমাদের কি বলছে, এখানে বলছে বিভিন্ন উৎস থেকে পত্র-পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের ৮টি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজায়। এটা বিভিন্ন পত্র-পত্রিকা, ইন্টারনেট থেকে এটা করতে পারো, এটা সমস্যা নয়। আচ্ছা ১০ নম্বর বলছে নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। এখানে দেখো ৯ আছে, ১৮ আছে, তাই না? ৯ করে বাড়তেছে। তারপর তো ২৭, ৩৬, ৪ নং ৩৬, ৫ নং ৪৫ হবে, তাই না? এখানে কি হবে? ৪৫, ৫ নং ৪৫, তারপরে হচ্ছে ৫ নং ৪৫, ৬ নং ৫৪ হবে, ৫৪, এটাই। ঠিক আছে? এভাবে হচ্ছে লাগবে। আচ্ছা আনসারটা তোমাদের দেখাই কিভাবে লিখবা। তাহলে খেয়াল করো আমাদের হচ্ছে এটা প্রথমটা হচ্ছে ১ নাম্বারটা যেটা রয়েছে, ১ নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে আ এটা হচ্ছে তোমাদের ৯ করে বাড়তেছে, এখানে ৪৫ আর এখানে ৫৪ হবে। আচ্ছা ২ নাম্বারে এখান থেকে ৪৮, তারপরে ৪০ কমতেছে। কত করে কমতেছে? ৮ করে কমতেছে। বুঝতে পারছো? এই যে ৩২, তারপরে ২৪, তার মানে ৮ কমাও তাহলে ১৬ হবে। তারপর ৮ কমাও এই যে তোমাদের হচ্ছে ৮ হবে। ঠিক আছে? আচ্ছা এটা দেখো ১৭৮ এর উপরে ১৭২। এখানে করে এখানেও কিন্তু কমতেছে, মাইনাস হচ্ছে। ঠিক আছে? এখানে কত করে মাইনাস হচ্ছে? ৬ করে। তাহলে ১৫৪ থেকে ৬ মাইনাস করে ১৪৮, ১৪৮ থেকে ৬ মাইনাস করে ১৪২ হবে। আচ্ছা ৪ নাম্বারটা দেখো ২৫, ২৫ এর পরে ৩০ হচ্ছে, তাই না? এখানে ৫ করে বাড়তেছে ৩০, তারপরে এখানে খালি করে লিখবা ৩৫, তারপরে ৪০, ৪৫ এখানে দেওয়া আছে, ৫০ লিখবা, ৫৫, ৬০, ৬৫। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখানে একটা বলছে, এখানে যেটা বলছে নিচে একটা দেখো প্যাটার্নের মধ্যে যে এখানে আমাদেরকে বলছে যে এটার মধ্যে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হচ্ছে 0 থেকে এবং নিয়মটি হবে আগের সংখ্যা থেকে ৮ যোগ। 0 প্রথমে লিখবা, তারপর দিয়ে যোগ ৮ করো, তাহলে ৮ হবে। তারপর দিয়ে ৯ কে আবার ৮ যোগ করো, ১৬ হবে। ঠিক আছে? তারপরে আবার ৮ যোগ করো, ২৪, ৩২, এভাবে চলতে থাকবে। তো এই ছিল তোমাদের হচ্ছে কত নাম্বার পৃষ্ঠা? ২২ নাম্বার পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।